আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খাসির কোরমা। তো খাসির কোরমা রান্না করার জন্য আমি প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন 4-5টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনি, 3-4টা লং আর 4-5টা গোলমরিচ, আস্ত গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তো মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করার দরকার নেই, হালকা একটু ব্রাউন কালার আসলেই হবে। তো খেয়াল রাখতে হবে মশলাটা যখন আমরা তেলের মধ্যে দিব, গরম তেলে মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আর কোরমার টেস্টটা ভালো আসবে না। আমার পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো বাদাম বাটা। এইখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই, আর দিব নারিকেল বাটা 1 চা চামচ। তো এই নারিকেল বাটা আর আদা বাটা দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিব। এতে করে বাদামের যে কাঁচা গন্ধটা, আদা রসুনের যে কাঁচা গন্ধটা, এটা চলে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই তো এরকম একটু মশলাগুলো একসাথে জড়ো হয়ে যাবে আর তেলের মধ্যে এরকম বাবলস চলে আসবে। তো খুব ভালোভাবে আমি ভুনে নিয়েছি। তো ভুনে নেওয়ার পর এইখানে আমি 1.5 কেজি খাসির মাংস দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে এই মশলার সাথেই আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব মাংসটাকে। আর 4-5 মিনিট আমি মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু এখানে অনেকগুলো বাটা আমরা দিয়েছি, তো এগুলো কিন্তু নিচে লেগে গেলে আর কোরমাটাকে খেতে ভালো লাগবে না। তো তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, কালো আর সাদা গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিব জয়ফল এবং জয়ত্রী গুঁড়া 1/2 চামচের থেকেও একটু কম। দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, আর সাথে ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো ঝালটা যার যার পছন্দ মতো, যেহেতু আমরা এখানে গোলমরিচ গুঁড়াও অ্যাড করেছি, ওইটাতে থেকেও কিন্তু ঝাল হবে। আর কাঁচামরিচ দিয়েছি। তো কোরমাটা কিন্তু সাদা কোরমা হবে। আমি মশলা অ্যাড করেছি আর এটাকে ভেজে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। মাংসটা দেওয়ার পর 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 3 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এই মশলা মাংস একসাথে মিক্স করে নিব। তো মিক্স করার পর চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। তো আমি প্রায় 40 মিনিটের মতো মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি, চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে। মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে তরল দুধ অ্যাড করে দিলাম। তো তরল দুধ প্রায় 1.5 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এইটা আপনি গরুর দুধ দিয়েও করতে পারেন, বা গুঁড়ো দুধ গরম পানির সাথে মিশিয়ে তারপর লিকুইড করে তারপর দিয়ে দিতে পারেন। তো দুধটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি। তো চিনিটা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর আমার কোরমাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চিনিটা দেওয়ার পর আরও 1 মিনিট আমি ফুটিয়ে নিলাম। তো ফুটিয়ে আনার পর এখানে দিয়ে দিব কেওড়ার জল 1 চা চামচ পরিমাণ। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু অতিরিক্ত ঘ্রাণ হয়ে যাবে। তো 3-4টা কাঁচামরিচ দিয়ে তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পর আর একটু নাড়িয়ে নিব। নাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিব। তো এর বেশি ফোটানোর দরকার নেই। 2 মিনিট পর আমি চুলা থেকে এই কোরমাটাকে নামিয়ে দিব। আমার কোরমাটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। তো এই তো 2 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমার কোরমাটা কিন্তু রান্না রেডি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি যদি চুলার আঁচটাকে বাড়িয়ে আরও বেশি করে পানি দিয়ে এই কোরমাটা রান্না করতাম
এই কোরমা রান্না করার মধ্যে আমরা যেই মশলাগুলো দিয়েছি ওই মশলার গ্রানটা চলে যেত, ওইটা আর মাংসের ভিতরে থাকতো না। তো চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে তারপর আস্তে আস্তে আমি এটা অল্প আঁচে রান্না করেছি, আর ওই মশলার গ্রানটা কোরমার মধ্যে খুব সুন্দরভাবে রয়ে গেছে। রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।